আধার আপডেট করার সময়সীমা পেরিয়ে যাচ্ছে। 14 তারিখে শেষ তারিখ রয়েছে আধার আপডেট করার জন্য। হয়তো পরবর্তী সময়ে এর সময়সীমা আর বাড়ানো হবে না সরকারের পক্ষ থেকে। যা করবেন এখনই করে নিন, আপডেট করে নিন। আপডেট করলে কি হবে, আধার কার্ড সক্রিয় থাকবে এবং আধার কার্ড দিয়ে আপনি যাবতীয় তথ্য প্রযুক্তির কাজ করতে পারবেন, যেরকম রেশন কার্ড, ভোটার আইডি কার্ডের সঙ্গে লিঙ্ক এবং যাবতীয় তথ্য প্রযুক্তির সাথে আপনি লিঙ্কে থাকবেন। এতে না হয় আপনার আধার কার্ড বন্ধ হয়ে যায়। তো আজকেই আপনি আধার কার্ডটা আপডেট করে নিন। আপডেট করার জন্য আপনি গুগল থেকে ওয়েবসাইট পাবেন, কিন্তু সেখানে আপনি লগ ইন করতে পারবেন না। দেখতে পাচ্ছেন ওপরে যে myAadhars.uidai.gov.in/ENIN এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটে চলে আসার পরে আপনাকে নিচে স্ক্রলিং করে দেখতে হবে লগ ইন লেখা রয়েছে। ডাইরেক্টলি আপনি এখানে লগ ইনে সিলেক্ট করবেন। লগ ইনে আসার পরে আপনার আধার নাম্বার দিতে বলবে এবং আপনার ক্যাপচা কোড দেওয়ার পরে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতে হবে। লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলে আপনার আধারের সাথে যেই নাম্বারটা সংযুক্ত রয়েছে বা যুক্ত রয়েছে সেই নাম্বার একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা দিয়ে সাবমিট করে দিতে হবে। চলুন আমরা এই প্রক্রিয়াটা করে নিই মোবাইলের মাধ্যমে। আপনি চাইলে কম্পিউটারে করতে পারবেন, কিন্তু যথাযথভাবে সবার কাছে প্রাপ্ত নয় কম্পিউটার। তাদের সবার কাছে মোবাইল আছে, সেক্ষেত্রে মোবাইল থেকেই কাজটা করতে পারবেন একদম বিনামূল্যে। করার জন্য ইন্টারভিউর আধার নাম্বার, এখানে আপনাকে আধার নাম্বার দিতে হবে। লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করে নেব। লগ ইন ওটিপিতে ক্লিক করলে ইন্টার ওটিপি লেখা রয়েছে সেখানে আমার ওটিপিটা বসাতে হবে। সাথে ওটিপি বসানোর পরে লগ ইনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ওটিপি বেশি নিই। আমার আধার কার্ডের যে লিঙ্কটা রয়েছে, যে নাম্বারটা, সেই নাম্বারে একটা ওটিপি আছে। সেই ওটিপিটাকে এখানে আমরা লগ ইন করে নেব। ওটিপি এবার লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করে ডাইরেক্টলি আমাদের চলে যাবে ড্যাশবোর্ডে। ঠিক করার পরে এখানে চলে আসলো ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকে সমস্ত কিছু কাজ করতে পারবেন। আমি এক একটা ড্যাশবোর্ডের ইনফরমেশন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমি এখন দিচ্ছি। অ্যাড্রেস আপডেট করতে পারবেন, যেখানে 4বার করতে পারবেন। ডাউনলোড আধার কার্ড করতে পারবেন। আপনি পিভিসি কার্ড মানে নতুন যে আধার কার্ডগুলো রয়েছে প্লাস্টিকের, সেগুলো আপনি অর্ডার করতে পারবেন। ডকুমেন্ট আপডেট করতে পারবেন, ব্যাংক সেটিং স্ট্যাটাস দিয়ে করতে পারবেন, মানে ডিবিটি আপনি এখান থেকে করতে পারবেন এবং আপনার আধার কার্ড লক করতে পারবেন বায়োমেট্রিকের মাধ্যমে। সাথে আপনার ভার্চুয়াল আইডি সেটা আপনাকে পাবেন এবং বাড়িতে কেউ মারা যান, সেই ক্ষেত্রে আপনি ডিড রিপোর্টে কিন্তু এখানে আপনি জমা দিতে পারবেন। অফলাইন কেওয়াইসি করতে পারবেন। তো আমাদের কাজটা কি, এখন আমাদের ডকুমেন্ট আপডেট করবো। এখানে দেখতেই পাচ্ছেন দিস সার্ভিস ইজ ফ্রি গোস টিল 14/6/2027। 14/6/2027 পর্যন্ত এখানে আপনি টিল করতে পারবেন, মানে ডেটটা রয়েছে ফ্রিতে। আপনি এখানে ক্লিক করবেন, ডকুমেন্ট আপডেটে ক্লিক করবেন। এখানে ডকুমেন্ট রিকোয়ার্ড বলা হচ্ছে এবং প্রসেসিং ফিস, প্রসেসিং টাইম সমস্ত কিছু বলা হচ্ছে। আপনি কি দিতে পারবেন, এখানে আপনাকে 4টে ধাপে কিন্তু আপনার সাবমিট হবে। প্রথমে আপনার ভেরিফাই করতে হবে, তারপরে আপনাকে পিও ডকুমেন্ট দিতে হবে, তারপরে ভেরিফাই ডকুমেন্ট হবে, তারপরে কমপ্লিট রিকোয়েস্ট হবে। তো একটা আপনি অ্যাকনোলেজমেন্ট পেয়ে যাবেন। নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনার দেখতে পাচ্ছেন নাম এবং সমস্ত কিছু চলে আসবে। আই ভেরিফাইড অ্যাবাভ ডিটেলস কারেক্ট, এখান থেকে আমি নেক্সট করে দেবো। নেক্সট করার পরে তারপর আরেকটা সেকশন চলে আসবে, সে 2 MBর মধ্যে জেপিজি, পিএনজি, পিডিএফ এখানে দিতে পারবেন। এবার এখানে বলা হচ্ছে যে অপশনটা সেটা রয়েছে হলো এখানে প্লিজ আপলোড প্রুফ আইডেন্টিফাই। তো আমরা এখানে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করবো। কী কী ডকুমেন্ট চাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। হেড শেল্টারের থেকে ডিপোজিট রিকোয়েস্ট, ড্রাইভিং লাইসেন্স, নোটিফিকেশন, পাসপোর্ট, তারপরে এখানে মার্কশিট, তারপরে আপনাকে ম্যারেজ সার্টিফিকেট, তারপরে এখানে আপনাকে বলা হচ্ছে পেনশন, ফটো আইডেন্টি প্রুফ, তারপর রেশন কার্ড, তারপরে সার্টিফিকেট, সার্ভিস ফটো, স্ট্যান্ডার্ড সার্টিফিকেট গ্যাজেটেড ডিপার্টমেন্ট থেকে, থার্ড জেন্ডার, ভ্যালিড লং, ভিসা, তারপরে এই সমস্ত কিন্তু দিতে বলা হয়েছে। তো আমরা এখানে কি করব, কি দেব, আমরা এখানে দেব ভোটার কার্ড করে নেব। তারপরে এখানে আমরা সিলেক্ট করে নেব অপশন। এখান থেকে আমরা ভোটার কার্ডে সিলেক্ট করব, অ্যাকসেপ্ট করব এবং আমাকে দেখাবে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট। এখান থেকে আমি ক্লিক টু আপলোডে ক্লিক করব। এখান থেকে আমি আমার ভোটার কার্ডটা আমি কিন্তু এখানে আপলোড করে দেবো। তো আমরা ভোটার কার্ডটা পেয়ে গেছি, তো আমরা এখান থেকে আপলোড করে দেবো। হচ্ছে 100% দেখাচ্ছে। দ্বিতীয় নম্বরে যাব, আমি সেই ভোটার কার্ডই সিলেক্ট করে নিয়েছি। আপনি চাইলে অনেক কিছু সিলেক্ট করতে পারবেন আপনার পার্মানেন্ট রেসিডেন্টের জন্য। তো আমি এখান থেকে করেছি, এখান থেকে ভোটার কার্ডই সিলেক্ট করে নেবো। ঠিক আছে, ফাইলসে ক্লিক করব এবং এখান থেকে আমরা পিডিএফ ফাইলটাকে দিয়ে দেবো। তো এখানেও কিন্তু আপলোড হয়ে গেছে। এবার আমরা কি করব, ডাইরেক্ট নিচে যাব, এখানে একটি চিহ্ন দেবো, নেক্সট করব এবং ওকে করব। ওকে করার পরে একটু টাইম নেবে এবং এটা সমাপ্ত হবে। তো এইভাবেই কিন্তু করতে হবে হলো আপডেট আধার কার্ড। এবং সাথে কোনায় দেখতে পারবেন এসআর নাম্বার, এটা হলো আপনার ট্র্যাকিং নাম্বার। ঠিক আছে, মনে রাখবেন।
এরকম লোড নেওয়ার পরে এখানে আপনি ডিয়ার রিকোয়েস্ট দেখাচ্ছে কত তারিখের রিকোয়েস্ট, ঠিক আছে। আপনি এখানে সাবমিট করবেন। সাবমিট করার পরে আবার একটা লোডিং নেবে এবং আপনাকে টাইম দেওয়া হবে যে আপনার কাজটা হতে 13 সেকেন্ড 12 সেকেন্ড টাইম লাগবে। এটা যখন টিক চিহ্ন হবে আপনার কাজ কিন্তু তখনই হয়ে যাবে, ঠিক আছে। কিছুটা টাইম লাগবে, যত টাইম দেখাচ্ছে 15 মিনিট 15 সেকেন্ডের মতন টাইম লাগবে এখানে। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার কাজ। তো রাইট চিহ্ন দিয়েছে, আমার সাকসেস হয়ে গেছে। আমি এখান থেকে 0 পেমেন্ট করেছি, তো সেই ক্ষেত্রে এটা ফ্রিতে হচ্ছে। ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করলে এখান থেকে আমি অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে নিতে পারবো। এবং ভবিষ্যতে আমি আপডেট দেখার জন্য ড্যাশবোর্ডে যাব, আবার লগ ইন করে ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবো। কিভাবে স্ট্যাটাস চেক করবো, এখান থেকে আমি সোজা চলে যাবো ড্যাশবোর্ডে। আসলেই আমাকে দেখাবে অনলাইন আপগ্রেড, দেখতে পারবেন আপনার আপডেট। আপনাকে কোথাও যেতে হবে না, জাস্ট এখানে ক্লিক করবেন আপনার সক্রিয় হচ্ছে কিনা। ভিউ মোড়ে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন আপনার কমপ্লিট হয়েছে কিনা। এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট এখনো কিন্তু কোনো কালার পড়েনি। তো সেই ক্ষেত্রে এভাবেই কিন্তু আপডেট দেখতে পারবেন ডাইরেক্টলি লগ ইন করে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। ধন্যবাদ।